শাহী সাক্ষাতে সুখেন্দু শেখর রায়। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কয়েকদিন আগেই তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন। তৃণমূল থেকেও ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়। এবার কলকাতায় অমিত শাহের সঙ্গে সুখেন্দুর সাক্ষাৎ। কথা বলবো, আবির রয়েছে সঙ্গে। আবির, অনেক জল্পনা উস্কে দিচ্ছে এই সাক্ষাৎ, কিসের ইঙ্গিত? বড়সড় রাজনৈতিক কোনো পালাবদলের ইঙ্গিত এর মধ্যে অবশ্যই লুকিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে, গতকালকেই তুমি জানো যে সকালবেলায় রাজ্যসভার নির্বাচনকে কেন্দ্র করে যে নোটিফিকেশন হয়েছে এবং সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছিলেন এবং তার ছেড়ে যাওয়া যে আসন, এছাড়া বাকি দুজনও রয়েছে, প্রকাশ চিকপড়াইক এবং সুস্মিতা দেব, তাদেরও ছেড়ে যাওয়া আসনে এই নির্বাচন হতে চলেছে। ঠিক সেরকমই সময় অমিত শাহের সাথে সন্ধ্যাবেলা সৌজন্যতে যে সৌজন্য সাক্ষাৎকার সুখেন্দু শেখর রায় সেরেছেন, সেটা অবশ্যই রাজনৈতিক নানা জল্পনা তৈরি করে দিয়েছে। যদিও সুখেন্দু শেখর রায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে গোটা বিষয়টি নিছকই সৌজন্য সাক্ষাৎকার এবং সেই জন্যই তার সৌজন্যতে যাওয়া। এবং মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে আসেন এবং সেখানে সুখেন্দু শেখর রায়ের বাবার কথা তিনি উল্লেখ করেছিলেন, শিবেন্দু শেখর রায়ের, এবং তার সঙ্গে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে সম্পর্কের কথা তাও উল্লেখিত হয়। গতকাল অমিত শাহের কাছে যখন সুখেন্দু শেখর রায় গিয়েছিলেন, সূত্রের খবর তিনি একটি চিঠি, যেটা শিবেন্দু শেখর রায়কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছিলেন, তার একটি কপি তুলে দিয়েছেন। এটি ভারত মাতার একটি ছবি, তিনি সেটা তুলে দিয়েছেন। এছাড়া শিবেন্দু শেখর রায়ের একটি ছবিও তিনি দিয়েছেন এবং তাদের যে পারিবারিক ইতিহাস তা নিয়েও দীর্ঘ সময় ধরে তাদের কথা হয়েছে। তবে রাজনৈতিক মহল গোটা বিষয়টিতে একটি জল্পনা খুঁজছে। তার কারণ, কালকে সকালবেলায় রাজ্যসভার যে ভোট হবে তার ঘোষণা হয়েছে এবং তারপরেই সন্ধ্যেবেলা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার হওয়ার কারণে। ধন্যবাদ আবির। হুগলির হরিপালে বিজেপি কর্মীকে মারধর। রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। মারধরে বিজেপি কর্মীর মাথা ফাটে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। রানা রয়েছে, আরো জানাবে। রানা, কি ঘটেছে? আমি দেখো, গতকাল কৈকালা অঞ্চলে বিজেপির কর্মীরা যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুষ্ঠান ছেড়ে যখন সন্ধ্যা রাতে বাড়ি ফিরছিল, সেই সময় অভিযোগ তৃণমূলের এক নেতা অলোক সাঁতরা, তার সঙ্গে সহযোগী বেশ কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী, তারা হামলা চালায়। স্বরূপ গাঙ্গুলি, যে হচ্ছে বিজেপির কর্মী, তার উপর রড বাঁশ দিয়ে তাকে আঘাত করে, তার মাথা ফেটে যায়। তাকে হরিপাল হাসপাতালে নিয়ে আসার পর তার মাথায় 7টি সেলাই পড়ে। অভিযোগেরটি তৃণমূলের দুষ্কৃতির বিরুদ্ধে, যে গতকাল যখন তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুষ্ঠান সেরে যখন তারা বাড়ি ফিরছিল, সেই সময় তাদের সঙ্গে বচসা কটূক্তি থেকে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর রাতেই হরিপাল থানাতে অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করেছে। মিমি, ধন্যবাদ রানা। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন কার্যক্রম মিটিয়ে আমি ওই রাস্তা দিকে আসছিলাম। অলোক সাঁতরা, তৃণমূলের গুন্ডা বাহিনী আমার সাথে রাস্তায় দাঁড় করিয়ে কথা কাটাকাটি হয়। ওর মধ্যে আমি যে পেছন ঘুরিয়ে ব্যাক করে চলে আসি, ধারালো অস্ত্র দিয়ে গুন্ডা বাহিনী নিয়ে আমাকে হামলা করে। হসপিটালে আমার কার্যকর্তারা যারা এখানে আশেপাশে ছিল, ওরা খবর পেয়ে আমাকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। থানায় কেমন লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, করেছি। অলোক সাঁতরা, নির্মল, আজেশ। আমি এদেরকে আটকাতে পারিনি, ঠিক আছে? এদেরকে ফেলে মারছে, আমি তখন একা ছিলাম। এদেরকে বাঁচাতে গিয়েও আমাকেও একটা পড়েছে, ঠিক আছে? তারপর আমি সবাইকে ফোন করতে তারা আসে, তারা এসে এখান থেকে আমাদের ছেলেরা গিয়ে বার করে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসা হয়, ঠিক আছে? আর ওরা অধিকাংশ মহিলাদের হাতে ও ধারালো অস্ত্র ছিল, তা দিয়ে ওনার বাড়াতেও আমার এই ভাইটাকে তার উপর আঘাত পড়ে গেছে। আবার কিছু ছিল ইটও তুলেছিল, আমি আটকাতে গেছি, সেটাও আমার গায়ে পড়েছে ইটটা, ঠিক আছে? এই ভাইকে তো ফেলে মারছে, ভাঁচা করে আমি দেখেছি নিজের চোখে।